হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে ভগবানের জন্য কি রান্না করব সেইটুকুই শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে বানাবো আলুর দম রাইস। তো প্রথমে এই যে আলুগুলোকে বানিয়ে নিয়েছি, একটু মাঝারি বড় সাইজের আলু। ওইটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ওই পাশে তেলটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে একটু সময় লাগবে, আলুটাকে ভেজে উঠিয়ে নিতে হবে। এদিকে বাজার চলে এসছে। আজকে এই যে সব বাজার করে এনেছে, দেখুন কত বাজার। আজকে চাল কুমড়োটা করব না, আজকে অন্য দিন করব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এই পাশে অন্নটাও বসিয়ে দিয়েছি। এদিকে অন্নটা হচ্ছে। আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেব ভাবলাম, তারপর ভাবলাম যে আলুটা তো অনেক বড়, তো এই মশলার মধ্যেই দিয়ে দিই। এই মশলাটা যতটা শুকাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তখন একসাথেই কষিয়ে নেওয়া যাবে। ওই জন্য আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আলুটা এদিকে সুন্দরভাবে আলুটা সেদ্ধ হোক, আর এদিকে কিন্তু অন্নটাতেও ফুট চলে এসছে। অন্নটা হয়ে যাবে এক্ষুনি, অন্নটাকেও নামিয়ে নিতে হবে। অন্ন হয়ে গেছে, এখন অন্নটাকে নামিয়ে নিচ্ছি। আজকে অন্নর মধ্যে একটু জলটা বেশি হয়ে গেছে। এখন একটু জলটাকে আগে ঢেলে নিই। ঢেলে না নিলে পারে না, হাতের মধ্যে খুব ভাপ লাগে, আর চারপাশ সাইড দিয়ে মার পড়তে থাকে, আর একবার পড়ে গেলে পরে অনেক জ্বালা করে। তার জন্য একটু জলটাকে আগে থেকে বের করে নিচ্ছি। এখন মারটা ছেঁকে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, এই যে আলু দম করে ওই রাইসটা দমে বসিয়ে দেব, আর তার সাথে করব বাঁধাকপির বড়া। বাঁধাকপি বানানো হয়ে গেছে, ওটাকে একটু পকোড়া করে নেব, বাঁধাকপির পকোড়া। এই যে দেখুন আলুটা একদম কষা কষা হয়ে গেছে, আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এদিকে আলুটা আস্তে আস্তে হতে থাকুক। আর আজ কালকে আমি বাজারে গেছিলাম, তো গোপালের জন্য একটা জিনিস কিনে এনেছি, ওটা এখন গোপালকে পরিয়ে দেবো। সকালবেলা পরাতে পারিনি, ভোরবেলা, তো ওই জন্য ভাবলাম এখন পরিয়ে দিই। এই কাজের ফাঁকে এই কাজটাও সেরে নিই। এই যে গোপাল সোনাদের জন্য কানের নিয়েছি, সবার জন্য কানের আনা হয়েছিল, দুজনের জন্য আনা হয়নি, তো এইটাই এখন পরিয়ে দেব। এই যে দেখুন পরিয়ে দিয়েছি, কি ভাল লাগছে না দেখতে? গোপালকে সাজাতে কার না ভালো লাগে, তা আমারও খুব ভালো লাগে। এক এক করে সব জিনিসপত্র কেনাকাটা করছি, যখন যেটা পারছি। আপনারা সকলে গোপাল সোনাদের দর্শন করুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সকলে একটু গোপাল সোনাদের আর ভগবানের দর্শন করে নিন। আর ওইদিকে রান্নাটাও বাকি আছে, বাকি রান্নাটা সেরে ফেলি, তারপরে আবার ভগবানকে ভোগ লাগাতেও তো হবে, তাই না? এই যে দেখুন আমি রাইসটাকে দমে বসিয়ে দিলাম, 2 কড়াইয়ে বসিয়ে দিলাম। 1 কড়াইয়ে হচ্ছিল না, তো 2 কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই বাঁধাকপিটা ব্যাটারটা রেডি করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটার পকোড়া ভাজবো। এই পকোড়াটা বেশ ভালোই হয়, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা ভাজা হয়ে এসছে, কয়েকবারে ভাজতে হবে, একটু তো সময় লাগবেই। একটু কড়কড়া করে ভাজলে ভালো হয়, চালের গুঁড়ো আছে তো টেস্ট হয়। তো বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি শসাও বানিয়ে নিয়েছি। এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আপনারা সকলে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন। এই যে আজকে ভগবানকে এইভাবেই সাজিয়ে ভগবানকে দিয়েছি। আপনারা সকলে ভগবানের এই মহাপ্রসাদের দর্শন করুন। এখন আমরা সকলে প্রসাদ পাবো। তার আগে এই যে টিফিন বাটিতে একটু প্রসাদ উঠিয়ে দিচ্ছি মাসির জন্য। এই মাসি এই প্রসাদটা ভীষণ পছন্দ করে, তার জন্য টিফিন বক্সে বেড়ে দিচ্ছি। এটা এখন নিয়ে দিয়ে আসতে হবে, আর তারপরে শাশুড়ি মাকে প্রসাদ দেব। এখন শাশুড়ি মার জন্য প্রসাদটা বেড়ে নিচ্ছি, তারপরে আমরা সবাই প্রসাদ পাবো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।